পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে চলছে নানা আয়োজন। সেখানে আছেন সহকর্মী শুভ খান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছে। এছাড়া আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী মজিবুল। প্রথমেই যাচ্ছি সরোয়ার্দী উদ্যানে শুভ খানের কাছে। শুভ, ঈদে মিলাদুন্নবীতে কি কি আয়োজন দেখছেন? জশ্নে জুলুসের লোক সমাগম কেমন দেখছেন, জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে ঈদে মিলাদুন্নবীর যে জশ্নে জুলুস পালিত হচ্ছে, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিতি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশে মানুষ আর মানুষ। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, সবকিছু উপেক্ষা করে দূর দূরান্ত থেকে মানুষ এই জশ্নে জুলুসে উপস্থিত হয়েছেন এবং এখানে শোভাযাত্রা হয়েছে এবং র্যালি হয়েছে এবং এখানে দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, বিভিন্ন গজল পাঠ করা হচ্ছে এবং এখানে যারা আয়োজন করেছেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারি, তাদের আয়োজনে এই জশ্নে জুলুস পালিত হচ্ছে এবং প্রচন্ড গরমেও নারী পুরুষ মিলিয়ে সবাই এখানে এসেছেন। যে ইসলাম যে শান্তির ধর্ম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পৃথিবীতে আগমন না হতো, তাহলে কিন্তু মানুষের যে শান্তি, ইসলাম ধর্মের যে শান্তি, সেটি কিন্তু হতো না, এমনটা কিন্তু এই আয়োজন থেকে বলা হচ্ছে। এবং সারা বিশ্বের যে মুসলমান রয়েছেন তাদের উদ্দেশ্যেও এখান থেকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। একই সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা যাতে সমাধান হয়, সে উদ্দেশ্যেও এখানে দোয়া দুরুদ পাঠ করা হচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে ক্লান্তি লগ্ন, সেটি যেন কাটিয়ে ওঠে এবং ইসলামের যে শান্তি, পৃথিবীতে যে সকল ইসলাম ধর্মীয় মানুষ রয়েছে, পৃথিবীর যত ইসলাম মানুষ রয়েছে তাদের মধ্যে যে শান্তিপূর্ণতা বজায় থাকুক, সেই বার্তাও কিন্তু এই জায়গা থেকে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেই শোভাযাত্রা শেষ করে আবারও কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে যুক্ত হয়েছেন ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন এবং প্রিয় নবীর যে আগমন, সেই আগমনের দিনকে ঘিরে কিন্তু এই আয়োজন। এখানে গজল, দুরুদ শরীফ এবং আসলে এক কথায় সবকিছু মিলিয়ে একটি ইসলামিকের যে দৃষ্টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি আমরা একটু আরো চিত্র ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, যে প্রচন্ড রোদের মধ্যে কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে কিন্তু এই মঞ্চে যে দুরুদ শরীফ পাঠ এবং মঞ্চে যে গজল পাঠ হচ্ছে, সেটি কিন্তু শুনছে। এবং ধর্মীয় দিক, এবং আসলে জানেন যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দুদিন ধরেই এই জশ্নে জুলুস পালিত হচ্ছে। ঠিক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তারই ধারাবাহিকতা আজকে 12ই রবিউল আউয়াল 6 সেপ্টেম্বর ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে, বিভিন্ন র্যালি নিয়ে, বিভিন্ন সেজে তারা কিন্তু এসেছেন এবং তারা মঞ্চে তাদের যে পীর কেবলা রয়েছেন এখানে, তার কথা শুনছেন এবং তাদের যে বাণী, ইসলামকে নিয়ে তাদের যে বাণী, সেই বাণী তারা দিচ্ছেন। দেশের বর্তমান যে ক্লান্তি লগ্ন, এই ক্লান্তি লগ্ন কাটিয়ে উঠুক এবং ইসলাম ধর্ম যে শান্তি, সেই শান্তি ছড়িয়ে পড়ুক। শুভ, ধন্যবাদ আপনাকে। এদিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত জশ্নে জুলুস, এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মজিবুল হক। মুজিব, জশ্নে জুলুসে অংশ নিয়ে মুসল্লিরা কি বলছেন, জানাবেন। সুনন্দা, সকাল 10টার কিছু পরে চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার পাশে যে আলমগীর খানকা রয়েছে, সেই আলমগীর খানকা থেকেই মূলত যে ঐতিহাসিক যে জশ্নে জুলুস, সেটি শুরু হয়েছে। এটির ব্যবস্থাপনা রয়েছে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সেই ট্রাস্টের ব্যবস্থাপনায় গত 54 বছর ধরে চট্টগ্রামে এই জশ্নে জুলুস পালন হয়ে আসছে এবং 1974 সাল থেকে মূলত এই জুলুসের যাত্রা শুরু হয়েছে। এবং আমরা সকাল থেকে এই জুলুসের যারা আয়োজক, তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি। পাশাপাশি সারা দেশ থেকে এই জুলুসে যারা যোগ দিয়েছেন তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা বলছেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন, সে আগমনের দিনটিকে স্মরণ করে রাখতে এই আয়োজন। পাশাপাশি
এখান থেকে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে সারা দেশে যে যুদ্ধ বিগ্রহ হানাহানি সেটি বন্ধ করে যাতে একটি শান্তি সাম্য মানবিকতার রাষ্ট্র যাতে প্রতিষ্ঠা হয় সেই আহ্বান তারা জানাচ্ছেন। তারা বলছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দেখানো জীবন দর্শন সেটি অনুসরণের মধ্য দিয়ে দুনিয়া এবং আখিরাতে মুক্তি লাভ সম্ভব বলে তারা মনে করছেন। আমরা দেখেছি যে এই জুলুসকে ঘিরে গত এক সপ্তাহ ধরে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার ফেস্টুন অর্থাৎ বিভিন্ন মুসল্লি বিভিন্ন মানুষের কিন্তু আগমনে এই চট্টগ্রাম শহর সুশোভিত হয়ে গেছে এবং তারা বলছেন যে 5ই আগস্টের পর থেকে মূলত সারা দেশে যে সমস্ত জায়গায় মাজার দরগা খানকা সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা সহ ভাঙচুরের ঘটনা ঘটছে, তারা এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না হয় সেটি তারা আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি গত 54 বছর ধরে যেহেতু এই জশ্নে জুলুস পালিত হয়ে আসছে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম জশ্নে জুলুস এবং এটিকে তারা গিনেস বুকে স্থান দেবার জন্য একটি দাবি জানাচ্ছেন গত কয়েক বছর ধরে। আমরা শুনেছি সেটি সেই আনুষ্ঠানিকতার জন্য তারা যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছেন, যোগাযোগ করছেন এবং সবচেয়ে যে বড় ব্যাপার যে নিশ্চয় আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে আসলে ধনী গরিব ছোট বড় ভেদাভেদ নেই, মানুষের সমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধুই মানুষ, অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম নয় দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসছেন এবং তারা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে শান্তি এবং মানবিকতার বার্তা তিনি যে তার আগমনের মধ্য দিয়ে তার জন্মের মধ্য দিয়ে তিনি পৃথিবীতে নিয়ে এসেছিলেন সেই বার্তা ছড়িয়ে দিতে হবে এবং সবাইকে একতাবদ্ধ হয়ে সেই সাম্যের বার্তা মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে। তো এই জশ্নে জুলুস এখন চট্টগ্রামের 2 নম্বর গেট জিসি হয়ে ঘুরে যেখান থেকে শুরু হয়েছে চট্টগ্রামের জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সেখানে গিয়ে শেষ হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। সুনন্দা। মুজিবুল, ধন্যবাদ আপনাকে।